السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সকল প্রশংসা এক ও দ্বিতীয় আল্লাহর জন্য, দরুদ ও সালাম সেই সত্তার প্রতি যার পরে নবী হিসাবে আর কেউ আগমন করবে না। সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। সকল ভ্রষ্টরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার প্রিয় ভাইয়েরা, আলোচনা করব আমি আজকে শাহরু রমাদান এবং সিয়ামে রমাদান সম্পর্কে। রমজান মাস এবং রমজান মাসের রোজা সম্পর্কে আলোচনা করব। মহান মহিয়ান আল্লাহ কুরআনে কারীমের সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন-নাস যেই কোরআন হচ্ছে সমগ্র মানুষের জন্য পথ প্রদর্শক, সঠিক পথের দিশা দান করে, সঠিক পথ দেখায়। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান যেই কোরআনের মাঝে আছে সৎ পথ পাওয়ার উজ্জ্বল প্রমাণ সমূহ, যেই কোরআনের মাঝে আছে সত্যকে মিথ্যা থেকে পার্থক্য করার উজ্জ্বল প্রমাণাদি, সেই কোরআন এই রমজান মাসে নাজিল হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের মধ্য থেকে যারা রমজান মাস পাবে তারা যেন সিয়াম সাধনা করে, রোজা পালন করে। আর যারা অসুস্থ থাকবে অথবা ভ্রমণে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর তারা অন্যান্য দিনে সমান সংখ্যক পূরণ করে নেবে। যেই রোজাগুলো রাখতে পারবে না এই রোজাগুলো অন্য দিনে পূরণ করে নেবে, সফরের কারণে কিংবা অসুস্থতার কারণে যেগুলো মিস হবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান। ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য কঠোরতা চান না। ওয়া লিতুকমিলুল ইদ্দাহ, এবং আল্লাহ চান তোমরা রোজার সংখ্যা পূর্ণ করো। ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এবং আল্লাহ চান তিনি যে তোমাদেরকে সঠিক পথ দেখালেন এই জন্য তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব বর্ণনা করো, তাকবীর পাঠ করো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর তোমরা যেন শুকরগুজার হও, আল্লাহর কৃতজ্ঞ আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত হও, আল্লাহর শুকরগুজার বান্দা হও। সহিহ মুসলিম 1079 নম্বর হাদিসে এসেছে,
عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান আগমন করে তখন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শিকলে বন্দী করা হয়। সহিহ বুখারী 3277 নম্বর হাদিসে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। রমজান যখন প্রবেশ করে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শিকলে বেঁধে রাখা হয়। সহিহ মুসলিমে 1151 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة ب10 أمثالها إلى 700 ضعف قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولخلوف فيه أطيب عند الله من ريح المسك। মুসলিম শরীফে এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের প্রত্যেকের যে নেক আমল রয়েছে এর প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, রোজা এর ব্যতিক্রম। রোজা হচ্ছে এর ব্যতিক্রম, রোজা হচ্ছে এর ব্যতিক্রম। রোজার ক্ষেত্রে 10 থেকে 700 গুণ এই হিসাব নয়। আল্লাহ বলেন যে রোজা হচ্ছে আমার জন্য, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমি নিজে তার প্রতিদান দেব, সুবহানাল্লাহ। ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, বান্দা তার কুপ্রবৃত্তি, বান্দা তার প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে এবং পানাহার পরিত্যাগ করে আমার জন্য। এই জন্য আল্লাহ তাআলা 10 গুণ আর 700 গুণের হিসাব না বলে বলছেন কি, রোজা আমার জন্য, আমি নিজে তার প্রতিদান দেব। এখানে 10 গুণ আর 700 গুণ হিসাব চলবে না। এরপরে বলছেন নবীজি, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ রয়েছে। কয়টা আনন্দ? 2টা। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, একটা আনন্দ হচ্ছে সে যখন ইফতার করে তখন, আর আরেকটা আনন্দ হচ্ছে তার রবের সাথে যখন সাক্ষাৎ করবে তখন। এরপরে নবীজি বলছেন, ওয়ালা খুলুফু ফি আতয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। নবীজি বলছেন, রোজাদারের মুখে যে গন্ধ, সেই গন্ধটা আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধময়। রোজার কারণে যে গন্ধটা, খালি পেট গন্ধ আসে না, এটা আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও আর অধিক সুগন্ধযুক্ত। আমার ভাইয়েরা, সহিহ বুখারী 1902 নম্বর হাদিসে এসেছে, وعن عبيد الله بن عبد الله بن عتبة أن ابن عباس قال كان النبي صلى الله عليه وسلم أجود الناس بالخير وكان أجود ما يكون في رمضان
حين يلقاه جبريل وكان جبريل عليه السلام يلقاه كل ليلة في رمضان حتى ينسلخ يعرض عليه النبي صلى الله عليه وسلم القرآن فإذا لقيه جبريل عليه السلام كان أجود بالخير من الريح المرسلة উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা থেকে বর্ণিত যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের চেয়ে কল্যাণের ক্ষেত্রে সর্বাধিক দানশীল ছিলেন। কথাটা বুঝতে পারছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের ক্ষেত্রে সবার চেয়ে বেশি কি ছিলেন? দানশীল ছিলেন। وكان أجود ما يكون في رمضان নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে আরো বেশি দানশীল ছিলেন। রমজানে কি ছিলেন? এমনিই তো সকলের চেয়ে বেশি দানশীল ছিলেন, রমজানে আরো বেশি দানশীল ছিলেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। وكان جبريل عليه السلام يلقاه كل ليلة في رمضان حتى ينسلخ জিবরিল আলাইহিস সালাম রমজান শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকটা রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করতেন। এভাবে রমজান শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন আগমন করতেন। নবীজি কি করতেন? ইয়ারিদু আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন, নবীজি জিবরিলের কাছে কুরআন পেশ করতেন, অর্থাৎ কুরআন শোনাতেন। ফাইদা লাকিয়াহু জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম যখন নবীজির সাথে সাক্ষাৎ করতেন, কানা আজওয়াদা বিল খায়রি মির রিহিল মুরসালা, নবীজি তখন কল্যাণ সহ প্রেরিত বায়ুর চেয়ে আরো বেশি দানশীল হয়ে যেতেন। এত পরিমাণে নবীজি দান করতেন। অথবা কল্যাণের ক্ষেত্রে নবীজি প্রবাহিত বায়ুর চেয়ে অধিক দানশীল হয়ে যেতেন। বোঝা যাচ্ছে রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি কি করতেন? দান করতেন, অনেক বেশি দান করতেন। এখানে অনেকগুলো বিষয় হাদিসে আসছে। জিবরিল আলাইহিস সালামের কাছে প্রতি রাত্রে কোরআন শোনাতেন, আর দানের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন। আমার ভাইয়েরা, সহিহ বুখারী 8 নম্বর হাদিসে এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। 1 নম্বর হচ্ছে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, হজ পালন করা এবং রমজানের রোজা পালন করা। আমাদের আলোচনা চলছে রমজান, শাহরু রমাদান এবং সিয়ামে রমাদান সম্পর্কে, রমজান মাস এবং রমজানের রোজা পালন সম্পর্কে। রমজানের রোজা পালন এটা হচ্ছে ইসলামের 5টি ভিত্তির একটি ভিত্তি। বিল্ডিংয়ের 5টি খুঁটি দ্বারা যদি একটা বিল্ডিং তৈরি করা হয়, একটা খুঁটি ভেঙে ফেললে যেভাবে বিল্ডিং দুর্বল হয়ে যাবে, ঠিক ইসলাম হচ্ছে 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। যে কোনো একটা খুঁটি যদি ভেঙে ফেলা হয় বা দুর্বল করা হয়, ঠিক ইসলামটাও দুর্বল হিসেবে আমাদের সামনে আসে। এই জন্য ইসলাম পালন করব এবং যথাযথভাবে পালন করব। বিশেষ করে ইসলামের যে খুঁটিগুলো রয়েছে, এই খুঁটিগুলোর ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা, শিথিলতা প্রদর্শন করব না। কুরআনে কারীমে সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। অর্থাৎ রোজাটা তোমাদের উপর নতুন করে ফরজ করা হয়েছে বিষয়টা এমন নয়।
তোমাদের পূর্বে যারা এসেছে তাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, পরিমাণে কম বেশ হতে পারে, কিন্তু রোজা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমাদের মাঝে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি সৃষ্টি হয়। তাহলে রোজার উদ্দেশ্য হচ্ছে আমাদের মাঝে আল্লাহ ভীতি সৃষ্টি করা, আমাদেরকে পরহেজগার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া, আমরা যেন পরহেজগার হতে পারি, মুত্তাকি হতে পারি, আল্লাহর ভয় যেন আমাদের মাঝে আসে, এই জন্য আমরা রোজা রাখি, এই জন্য আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কোরআনে কারীমে সূরা আহজাবে 56 নম্বর আয়াতে এসেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি রহমত, দরুদ, সালাত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরা নবীর জন্য রহমতের তরে দোয়া করো, দরুদ সালাত প্রেরণ করো এবং তার প্রতি অধিক পরিমাণে সালাম প্রেরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আমার ভাইয়েরা, আলোচনা করছিলাম রমজান মাস এবং রমজানের রোজা সম্পর্কে। সহিহ বুখারী 1901 নম্বর হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রমজানে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, রোজা পালন করবে, তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, জামিউত তিরমিজি 682 নম্বর হাদিসে এসেছে, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة। رسول الله صلى الله عليه وسلم বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাত্রি আগমন করে, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, সমস্ত জিনদেরকে, দুষ্ট জিনদেরকে এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। কি করা হয়? শৃঙ্খলাবদ্ধ করা হয়। সব শয়তান এবং দুষ্ট জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব, ফলে আর কোনো দরজা খোলা থাকে না, সবগুলো বন্ধ। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব, আর জান্নাতের দরজাগুলো সবগুলো দরজা খুলে দেওয়া হয়, ফলে জান্নাতের কোনো দরজা বন্ধ থাকে না। জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, কোনো দরজা খোলা থাকে না। জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের কোনো দরজা বন্ধ থাকে না। وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر, আর একজন ঘোষক ঘোষণা দেন, একজন আহ্বানকারী আহ্বান করেন, ডাক দেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী তুমি কল্যাণের দিকে অগ্রসর হও। ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী কল্যাণের দিকে বাড়ো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপের অন্বেষী, পাপে লিপ্ত ব্যক্তি, অকল্যাণ অন্বেষণকারী, পাপে আসক্ত ব্যক্তি, তুমি থামো। যারা কল্যাণের পথের পথিক তাদেরকে বলেন বাড়ো, আর যারা অকল্যাণের পথের পথিক তাদেরকে বলেন থামো। আকসির, আকসির, বিরত হও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর অনেক লোককে আল্লাহর পক্ষ থেকে এই মাসে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। ওয়াযালিকা কুল্লা লাইলা,
আর প্রত্যেক রাতে এমন হতে থাকে, অর্থাৎ প্রতিটা রাতে এভাবে মুক্ত করে দেওয়া হয়। এই জন্য আসন্ন রমজান যেন আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দেয়, এবং পেলে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিবেন এগুলো যেন আমাদের ভাগ্যে জুটে। আমাদের কিছু চেষ্টা করতে হবে। সহিহ মুসলিম 1152 নম্বর হাদিসে এসেছে, আন সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل معهم أحد غيرهم يقال أين الصائمون فيدخلون منه فإذا دخل آخرهم أغلق فلم يدخل منه أحد। সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে জান্নাতের মাঝে একটা দরজা রয়েছে, যেই দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান। দরজার নাম কি? বাবুর রায়্যান, রায়্যান নামক দরজা। ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, সেই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদারেরা, সাওম পালনকারীরা, সিয়াম সাধনাকারীরা জান্নাতে প্রবেশ করবে। লা ইয়াদখুলু মা'হুম আহাদুন গায়রুহুম, রোজাদার ব্যতীত অন্য কেউ তাদের সাথে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনা আস-সাইমুন, ডাকা হবে রোজাদাররা কোথায়, সিয়াম পালনকারীরা কোথায়, সিয়াম সাধনাকারীরা কোথায়। ফায়াদখুলুনা মিনহু, আহ্বান করার পরে রোজাদারেরা আসবে এবং রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এটা বিশেষ সম্মাননা। فإذا دخل آخرهم أغلق فلم يدخل منه أحد, রোজাদার যারা, তাদের সর্বশেষ ব্যক্তি যখন রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, সাথে সাথে দরজাটা বন্ধ করে দেওয়া হবে, ফলে আর কেউ প্রবেশ করতে পারবে না। রোজা রাখবেন তো? ফরজ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এই বিধান পালন করা ফরজ, এটা আমরা নিজেরা গাফলতি করব না, এবং অন্য কাউকে গাফলতি করার সুযোগটাও দিব না। অত্যন্ত দুঃখজনক যে আমাদের মুসলিম সমাজগুলো ইসলাম থেকে এত দূরে গিয়েছে যে রোজা ছেড়ে দেওয়া যে অন্যায়, অনেকের মাঝে সেই অনুভূতিটুকুও থাকে না। সবার সামনে বিড়ি টানে, সবার সামনে সকালবেলা ফজর পরে এখন যেভাবে নাস্তা খায় ঠিক সেভাবে নাস্তা খায়। কথা কি ঠিক আছে? এই জিনিসগুলো যেন না হয়। দোকানদারদেরও লক্ষ্য রাখতে হবে, আমাদেরও লক্ষ্য রাখতে হবে। অনেকের ভাবসাব এমন থাকে যে আমার খানা আমি খাবো, হ্যাঁ, আমার খানা আপনার কি, এই ধরনের মন মানসিকতা, এগুলো হলো গাঠ্ঠামি, এগুলো করিয়েন না। বুঝে আসছে কথা? চরম অন্যায় কাজ। ফরজ রোজা আপনি ভাঙছেন তো ভাঙছেন, আবার সবার সামনে খাচ্ছেন, এগুলো মহা অন্যায়। এই সমস্ত অন্যায় যেন না হয়, সবাই সতর্ক থাকবো। এবং মুসাফির যে সে কোনো কিছু কিনে নিবে, তার এভাবে ওপেন খাওয়ার জন্য অনুমতি নেই। কিনে নিবে, তার সিক্রেট জায়গায় বসে খাবে, গাড়িতে বসে সে তার সফর করছে, নামছে, টুকিটাকি খাবার নিয়ে নিল, বস গাড়িতে বসে খেয়ে গেল। অনেকের অবস্থা এমন হয়, রমজান ছাড়া দেখা যাবে সে কোথাও কিছু খায় না, আর রমজানে মুসাফিরের দোহাই দিয়া আচ্ছা তাহলে খা। আবার অনেক হোটেলে দোকানে পর্দা দিয়ে খাবারের ব্যবস্থা করে। এই সমস্ত অন্যায়গুলো যেন না হয়, সবাই সতর্ক থাকবো, সচেতন থাকবো। আবার হোটেলওয়ালাদের মাঝে অনেক সময় প্রতিযোগিতা চলে। একজনের মনে মনে আছে সে খুলবে না, কিন্তু আরেকজন বসে খুলছে, টাকা পয়সা ইনকাম হচ্ছে, তখন তার মনে আসে আমি যদি না খুলি তাহলে তো আমার লস। এই জন্য সবাই যদি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় যে না, আমরা এই যে ঢালাওভাবে পর্দা দিয়া হোক আর পর্দা ছাড়া হোক, রমজানের দিনের বেলা কোনো খাবারের ব্যবস্থা নাই, যা নেওয়ার কিনে নিয়ে যাও। যে মুসাফির, যে অসুস্থ, সে তারটা কিনে নিবে, তার সুযোগ আছে। মুসাফির ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তার সুযোগ আছে খাওয়ার, সে তার গোপন কক্ষে কি করবে, খানা খাবে। কিন্তু সবার সামনে বসে বসে
হোটেলে বসে বসে খাবে, এটা না, এটা অন্যায় কাজ। মুসাফিরের জন্য সুযোগ আছে, সুযোগ থাকা সত্ত্বেও তার জন্য উচিত হলো লুকিয়ে খাওয়া, যাতে করে অন্যরা প্রভাবিত না হয়। কারণ তুমি মুসাফির না মুকিম, তুমি অসুস্থ না সুস্থ, এটা কি সবাই জানে? সবাই দেখবে তুমি খাচ্ছ। আর আমাদের চোখের সামনে এভাবে খাওয়া আর আমাদের কিছু না বলা, এটাও আমাদের মানে আত্মমর্যাদাবোধ যে আমাদের কমে গেছে, এটার একটা পরিচয়। আত্মমর্যাদাবান মুসলমানের সামনে এভাবে দ্বীনের একটা বিধানকে অপমান করার মতো। একটা মুসলিম সমাজে আমার চোখের সামনে বসে বসে কি করবে, খাবে, আর আমি কিছুই বলছি না, আমি চুপচাপ চলে যাচ্ছি। এগুলো হলো নিজেদের আত্মমর্যাদা কমতির পরিচয়, যে নিজের কোনো আত্মমর্যাদা নাই, নিজের দিনই কোনো স্বকীয়তা নাই, এটা পরিচয় বহন করে। এই জন্য সবার মাথায় এটা থাকতে হবে, বলতে হবে। বলতে তো সমস্যা নেই, বললে তো আপনার জেলে দরিয়া নিয়ে যাইব না, সেই ব্যবস্থা তো শেষ। বলবেন যে এটা আপনি অন্যায় করতেছেন। এটা না বলতে বলতে কি হয়েছে জানেন? আমার অতীতের অভিজ্ঞতা আছে। আমি এক জায়গায় গিয়ে উপস্থিত হয়েছি, তার তো উচিত ছিল যে মসজিদের একজন ইমাম এখানে উপস্থিত হয়ে গেছে, অন্তত আমি খাওয়ার জন্য আসছি, সব সরে ফেলি। তার ভাবটা এমন মনে হয় যেন সে আমার সাথে এখন যুদ্ধ বাধাই। কথা বুঝতেছেন? মানে সে এখন একটা খারাপ কাজ করব, আমি এখানে কেন তার 20 লাগতেছে। কোন পর্যায়ে চলে গেছে? অভিজ্ঞতাটা শেয়ার করলাম, আগামীটা যেন আপনাদের সুন্দর হয়। এইভাবে যেন না চলে। অন্যায়কে তোমার অন্যায় স্বীকার করতে হবে। অন্যায়কে কি স্বীকার করতে হবে? অন্যায় স্বীকার করতে হবে। অন্যায়কে ন্যায় বলা যাবে না। আপনি চুরি করেছেন, চুরিকে চুরি বলুন, ডাকাতিকে ডাকাতি বলুন, ছিনতাইকে ছিনতাই বলুন। নামাজ পড়েন না, নামাজ না পড়া যেটা যে পাপ, এটা স্বীকার করুন। রোজা ভাঙ্গা যে পাপ, এটা আপনি স্বীকার করুন। তারপরে কথা, আপনি রোজা ভাঙবেনও, আবার ভাব নিবেন, আবার কেউ যদি কিছু বলে আপনি উচ্ছৃঙ্খল আচরণ করবেন, তর্ক বাঁধাইবেন, এই সমস্ত সুযোগ দিবেন না। এরা সুযোগ পায় কখন? যখন একজন ব্যক্তি কথা বলে। ওদের সেই সুযোগ বন্ধ হয় কখন? যখন সমাজ পুরোপুরি এক চিন্তায় থাকে যে জি না, আপনার এই সমস্ত বান্ডামি চলতো না, এগুলো অন্যায় কাজ। আপনি রোজা ভাঙছেন তো ভাঙছেন, আবার আমাদের সবার সামনে আপনি খান, আপনার কি লজ্জা শরম নাই? এভাবে যখন সবাই কথা বলবে তখন চুপ হয়ে যাবে। আর যদি বলেন যে হুজুরে শুধু ওয়াজ করুক, তাইলে কিন্তু আমি অনেক আগেই বলছি, শুধু ওয়াজ দিয়ে কাজ হয় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজও করেছেন, কাজও করেছেন। ওয়াজও করেছেন, বুঝছেন? ওয়াজ চলবে ওয়াজের জায়গায়, কাজ চলবে কাজের জায়গায়। তখন দেখবেন মানুষের মাঝে হেদায়েত আসবে। কারণ সব শয়তান যদি ওয়াজে ভালো হয়ে যেত, তাহলে তো কিয়ামত পর্যন্ত শয়তানে আল্লাহ থেকে সুযোগ নিত না। শয়তানে আল্লাহ থেকে সুযোগ নিয়ে নিছে না? কি বলছে? আল্লাহ আমাকে তো বিতাড়িত করে দিয়েছ, আনযুরনি ইলা ইয়াউমি ইউবাসুন। তাহলে একটা জিনিস আমারে দাও, কি দিমু? কিয়ামত পর্যন্ত চান্স দাও। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে সুযোগ দেওয়া হলো। তাইলে তাকে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে, অতএব শেষ সর্বোচ্চ চেষ্টা করবে আমাকে আপনাকে বিভ্রান্ত করা নানান কথার মাধ্যমে। কিন্তু যখন পুরো মুসলিম কমিউনিটি ঐক্যবদ্ধ থাকবে, পাপকে পাপ স্বীকার করবে, তখন অন্যায়কারী ব্যক্তিরা অন্তত আল্লাহর ভয়ে যদি নাও হয়, অন্তত মানুষের ভয়ে হলেও অন্যায় অপকর্ম করে সবার সামনে বাহাদুরের মতো ঘুরে বেড়াবে না। কথাটা বুঝছেন? কিছু পাপ আছে যেটা নিজের মাঝে সীমাবদ্ধ, আর কিছু পাপ আছে যেগুলো ভাইরাস। যেমন আমার মন শুনলো আমি গান শুনবো, হেডফোন কানে লাগাই আমি গান শুনলাম, খাতার নিচে শুইয়া শুইয়া গান শুনলাম। এটা শুধু আমার পাপ হচ্ছে, আমি নষ্ট হচ্ছে, আমি ধ্বংস হচ্ছে। এর দ্বারা অন্য 10 জন কি হচ্ছে না? ধ্বংস হচ্ছে। কিন্তু আমি যদি একটা প্যান্ডেল দিয়ে আমি গানের আয়োজন করি, কথা বুঝে আসছে? তখন এই পাপে ইচ্ছায় অনিচ্ছায় অনেক মানুষ আক্রান্ত হয়েছে। ঠিক তদ্রূপভাবে আমি রোজা রাখতেছি না, আমি লুকিয়ে ছাপাইয়া খাই, এটা আমার মাঝে সীমাবদ্ধ। কিন্তু যখন আমি প্রকাশ্যে এগুলো করতে থাকবো, তখন দেখা যাবে এটার মাঝে শিথিলতা আসতে থাকবে, আস্তে আস্তে মানুষের মাঝে দুর্বলতা আসতে থাকবে, আস্তে আস্তে আরো দুর্বলতা আসতে আসতে এক সময় কি অনেকজন এই ধরনের কাজ শুরু করে দিবে, রোজা ভাঙ্গা শুরু করে দিবে, যখন তখন যেখানে সেখানে খানা শুরু করে দিবে। কথা বুঝাইতে পারছি? পাপ দুই ধরনের, একটা লাজিম আর একটা মুতাআদ্দি।
একটা লাজিম আর একটা মুতাআদ্দি। লাজিম হচ্ছে যেটা আমার পাপ আমার মাঝে থাকে, আমার গুনাহ হয়, আমার জন্য জাহান্নাম, অন্য কারো কোনো ক্ষতি না। আর মুতাআদ্দি যেটা আমারও তো নষ্ট করেই করে, আরো 10 জনকে নিয়ে জাহান্নামের দিকে দৌড়ায়। আপনি যখন 10 জনকে দেখাইয়া পাপ করেন আর এই পাপের মাঝে থাকেন, এটা এভাবে থাকেন, এটা সবাই বেষ্টন করে ফেলে, একটা সময় না একটা সময় আক্রান্ত হয়, ভাইরাসের মতো চতুর্দিকে ঘুরে। কোনো পাপ এই ধরনের ভাবে এইভাবে যদি মুসলিম সমাজে ছড়ায়, এই মুসলিম সমাজ আর ভালো থাকে না। এই জন্য বলছি, ওপেনলি যদি কেউ রোজা ভাঙ্গার পরিস্থিতি তৈরি করে, সবাই ঐক্যবদ্ধভাবে এটারে কি করবেন, প্রতিবাদ করবেন, তাকে বুঝাবেন। বুঝ না মানলে কি করবেন, যেভাবে প্রতিবাদ করা যায় সীমার ভিতরে থাকিয়া এগুলো করবেন। কথাটা বুঝাইতে পারছি? আর যদি এটা না করেন যে আমার তাইলে বুঝিয়েন বিপদ কিন্তু একটা সময় আপনার গাড়িও আসবে। একটা সময় দেখা যাবে আপনার ছেলে আপনার কথা শুনে না, সে রোজা ভাঙ্গে, সে বিড়ি খায়, সিগারেট খায়, পান খায়, কিছু বললে ফুটপাত করে, তখন আপনি একা। আপনি যে আরেকজনকে গিয়ে বলবেন এই যে আমার ছেলে কথা শুনে না, লাভ হবে না। কারণ আপনার ছেলে আপনার মেয়ে অতীতে অনেকগুলো দৃশ্য দেখতে দেখতে এমন অভ্যস্ত হয়ে গেছে, সে মনে করে যে আমার বাবার প্রতিবাদে আর আমার বাবার শাসনে কিছু যায় আসে না। আমার বাবা যদি বেশি কথা বলে তাহলে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, তখন দেখা যাবে আমার পক্ষে অনেক মানুষ দাঁড়ায় যাবে। এই পরিস্থিতি তৈরি করেছে সেকুলারবাদীরা, এই তথাকথিত ধর্মনিরপেক্ষবাদীরা আমাদের দেশের মাঝে এই কাজটা করছে। যখন পর্দার কথা আমরা মেয়েদেরকে বলছি, তখন আমাদের উপর খেপা যায়, তার পর্দা করলে করবো, না করলে না করবো, তোমার কি? বাবার উপর খেপা যায়, বাবা বললো কেন? অতীতে আপনারা দেখেছেন মিডিয়াতে আসছে যে বাবা বলবে কেন মেয়েকে পর্দার কথা? তো বাবা বলবে না তো কে বলবে? বাবা বলবে না তো কে বলবে? বাবারই যদি এতটুকু অধিকার না থাকে সন্তানকে এ কথা বলা, তাহলে বলবেটাকে আর কে বলা? এই ধরনের সুযোগ পাইছে কেন? এইভাবে আস্তে আস্তে সুযোগ দিতে 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 অবস্থা সীমা ছেড়ে চলে গেছে। এই জন্য বলছি, এই ধরনের কাজগুলোতে কেউ প্রশ্রয় দিবেন না। অন্যায়কে অন্যায় বলবেন, সাথে আরো 10 জন নিয়ে নিবেন যে এটা অন্যায়, তোমাকে ছাড়া উচিত, তোমার পাপ তুমি করবা, আমারে দেখে দেখে পাপ করবা কেন? আমি তোমার কি ক্ষতি করছি? আমার সমাজ তোমার কি ক্ষতি করছে? তুমি রোজা রাখো না, তুমি 10 জনের সামনে বসে খাও কেন? তোমার এত সাহস কে দিল? এভাবে যদি সবাই মিলে বলেন, তাহলে দেখবেন ওই দুষ্ট লোকেরা আর সুযোগ পাবে না। আর যারা মনে করেন স্বভাবগতভাবে দুষ্ট না, হঠাৎ করে ফেলছে, সে আর বাড়বে না, সে থামবে, সে এটা থেকে সতর্ক হবে। কিন্তু যদি কেউ কিছু না বলেন, শুধু বলেন হুজুরে শুক্রবারে ওয়াজ করবো না, তাহলে এই সমাজ হুজুরের দ্বারা পরিশুদ্ধ করা সম্ভব না। কথাটা বুঝছেন? 6 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছে। নবীজি শুধু নিজে নিজে ওয়াজ করেননি। এই জন্য আমাদেরও সবাই মিলেমিশে কাজ করতে হবে। একদল বুঝাতে হবে, একদল শাসন করতে হবে, একদল শাসনে যেন সীমালঙ্ঘন না হয় সে বিষয়টা দেখতে হবে। কথা বুঝছেন? সব দিক খেয়াল রাখতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন, দয়া করুন। আল্লাহ আপনাদেরকে আমাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করে আমরা রমজান মাস পাই এবং রমজান মাসে রোজা রাখতে পারি। আমার ভাইয়েরা, লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাত সম্পর্কে আলোচনা আমি অতীতে করেছি, দলিল সহ বিশ্লেষণ সহ আলোচনা করেছি। তারপরও আজকে সংক্ষেপে বলছি আবার যে লাইলাতুন নিসফ মিন শাবানে আমল কি? রাত জেগে একাকি রাত জেগে ইবাদত করা। নবীজি প্রতিদিনই রাত জেগে ইবাদত করতেন, কম বেশ। অনুরূপভাবে লাইলাতুন নিসফ মিন শাবানেও কি করতেন? রাত জেগে ইবাদত করতেন। তো আমরা যারা কিছু করতে চাই, রাত জেগে ইবাদত করব, তাহাজ্জুদ নামাজ পড়বো, নফল নামাজ পড়বো, নিজের কাজা নামাজ থাকলে এগুলো আদায় করব। 2 নম্বর, নিজের জন্য অন্যান্য জীবিত যারা আছে তাদের জন্য দোয়া করব। 3 নম্বর, নিজের জন্য মৃত যারা আছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। একাকি, সব হচ্ছে একাকি। 4 নম্বর, জীবনে একবার কবরস্থানে যাব লাইলাতুন নিসফ মিন শাবানে। মানে হাদিসে গত সপ্তাহে বলেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লাইলাতুন নিসফ মিন শাবানে কবরস্থানে গিয়েছিলেন। তো যেহেতু নবীজি থেকে একদিন পাচ্ছি, অতএব একদিন জীবনে যদি না গিয়ে থাকেন যাবেন, ওইটা আদায় হয়ে গেল। আর গেলে তো গেছেনই একাকি। নবীজি কি গেছেন? দল বেঁধে না একাকি গিয়েছেন? একাকি। এই কাজগুলোই, বাড়তি কোনো কাজ নাই, বাড়তি কিছু করবেন না, নিজ থেকে বানাইবেন না কিছু। আর সবচেয়ে বড় কথা হলো তাওবা করে মূল ধারায় ফিরে আসতে হবে।
অতীতের সমস্ত পাপের জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে, ওনার কাছে তওবা করতে হবে, আগামী যেন আমাদের সুন্দর হয়। এই কাজটা প্রতি রাত্রেই করা দরকার, বিশেষ করে আজকে রাত্রে করবেন। যেহেতু গত সপ্তাহে আলোচনা শুনেছেন যে এই লাইলাতুন নিসফ মিন শাবানে আল্লাহ তাআলা বিশেষ একটা মনোযোগ দেন এবং 2 শ্রেণীর কিংবা 5 শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে কি করে দেন? ক্ষমা করে দেন। তো আমরা যেন এই 5 শ্রেণীর অন্তর্ভুক্ত না হই। 5 শ্রেণী কারা? স্মরণ আছে আপনাদের? হিংসুটে ব্যক্তি, পরশ্রীকাতর, হিংসা বিদ্বেষ যার মাঝে আছে তাকে ক্ষমা করেন না। মুশরিক, যে শিরকে লিপ্ত, তাকে ক্ষমা করেন না। এরপরে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরকে ক্ষমা করেন না। অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে তাদেরকে ক্ষমা করেন না। যেই নারীরা জিনায় লিপ্ত থাকে, লজ্জাস্থানের জিনা, তাদেরকে ক্ষমা করেন না। আর বাকি সবাইকে কি করে দেন? ক্ষমা করে দেন। আমাদের মাঝে যেন এইগুলো না থাকে, বাস এগুলো থাকবে না। আর আল্লাহ তাআলার কাছে রোনাজারি করব, কান্নাকাটি করব, সব একে একে, কোনো দলবদ্ধ ভাব না। এটাই হচ্ছে আমল। যদি আমল করেন এটাই আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। وكذلك جعلناكم أمة وسطا